জেলায় ঘুরে বেড়াবে। এখন গত হালি একটা গাড়ি আসছিল গণভোট বুলি কর, এখন গণভোট আর আগত ন দেখি, এখন দেখিলাম শিখিলাম, এখন এভাবে দিলাম দেরি আর আসলে এই গণভোটের যে প্রদর্শনী গাড়িটা এসেছিল সেখান থেকে আমি মোটামুটি গণভোট সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়েছি। পূর্বে থেকে ধারণা ছিল, কিন্তু ওই প্রদর্শনীটা দেখার পর আরও নতুন কিছু গণভোট সম্পর্কে আমি নতুন কিছু তথ্য পেলাম, ধারণা পেলাম, এই আর কি। আমরা আগে দেখি না, যখন আসছে গতকালকে যখন আসছে আমরা দেখছি সব কিছু, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। তারপরে এই জুলাই সনদের উপর ভিত্তি করে আমরা এইবার ইনশাল্লাহ এই গণভোট দিব। আসলে আমি গণভোটটা বুঝতাম না, কালকে গণভোটে গাড়ি আসার পরে আমি অনেক কিছু শিখছি, দেখছি গণভোটটা আসলে কী জিনিস সেটা আমরা বাংলাদেশের মানুষজন জানতো না। কিন্তু এখন আমি দেখতেছি এই গাড়িটা আসার পরে আমরা শিখার অনেক কিছু শিখছি। গণভোটের গাড়িটা এভাবে যদি এলাকায় যায়, যদি মানুষকে শিক্ষা নিয়ে যদি কাজ করে, এটা এলাকার মানুষ জন্য গণভোটটা কী জিনিস, গণভোট কি না কি এটা জনগণ বুঝবে। আর যা যদি না আসে আমরা বুঝবো না যে গণভোটটা কী জিনিস। আপনি হার পক্ষে নাকি না? আমি না পক্ষে। তো কোনোদিন দেখিনি, এখন কিন্তু আমরা গতকাল যেটা দেখছি অনেক কিছু আমাদের অভিজ্ঞতা হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারবো এবং ওই সুন্দরভাবে কী করে দেওয়া যাবে না যাবে আমরা পরিষ্কারের মাধ্যমে শিখেছি। তাহলে আমরা ওই ভোট কেন্দ্রে গেলে আমরা সুষ্ঠু ভোট দিতে পারবো। সম্পর্কে কি শিখতে পারছি? গণভোটের সম্পর্কে শিখতে পারছি যে ওই কি বলি, হ্যাঁ না এ ধরনের শিখছি, কিন্তু অতিরিক্ত আমার স্মরণ নাই। গণভোটের গাড়ি যখন আসলো অনেক লোক জমা হয়েছি, আমরা সবাই মিলে দেখছি শিখছি, এইগুলিতে আমরা আগে জানতাম না, দেখছি এবং শুনে মানে অনেক লোক জড়িত হয়েছি। তারপর দেখার পর আমরা বুঝতে পারছি যে গণভোট কী জিনিস। এটা আমরা নিজেরাই এই ব্যাপারে অনেক আইডিয়া না থাকলেও কালকে এসে এটা আইডিয়া নিয়েছি গণভোট সম্বন্ধে। নতুন বাংলাদেশ, চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি।